সম্মানিত অডিয়েন্স এবং সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের পাঠ্য বই গণিতের অনুশীলনী 4.1-এর 2 নম্বরের 2টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। অঙ্কগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই 2 নম্বরের প্রশ্নগুলোর সমাধান করতে পারবে। তো এই 2 নম্বরের অঙ্কগুলোর জন্য 2টা সূত্রের প্রয়োজন আছে। একটা হলো a + b হোল স্কয়ার আর একটা হলো a - b হোল স্কয়ার। এর আগের ক্লাসেও আমি তোমাদেরকে জানিয়েছি, বিষয়টা বলেছি, তোমাদের এবং দশম শ্রেণী পর্যন্ত যতগুলো বীজগণিতের সূত্রের প্রয়োজন হয় এবং অন্যান্যদের জন্য যে সূত্রের প্রয়োজন হয় ওই সূত্রগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। আমিও তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমাদের প্রয়োজন যদি হয় সেখান থেকে দেখে নিতে পারবে। এবং একটা বিষয় অবশ্যই মনে রাখবে যে অঙ্ক করার জন্য অবশ্যই সূত্রগুলোর প্রয়োজন আছে এবং সূত্রগুলো শিখতে হবে। সূত্র ছাড়া বীজগণিতের একটা অঙ্ক তুমি কল্পনা করতে পারবে না। তাহলে আমরা শুরু করে দিই আজকের ক্লাস। এখানে 2 নম্বরের কটা আমি নির্বাচন করেছি। একটা হলো x + y হোল স্কয়ার প্লাস 2 ইনটু x + y ইনটু x - y প্লাস x - y হোল স্কয়ার। খুব সহজ অঙ্কগুলোর সমাধান। তাহলে আমি ধরি x + y ইকুয়াল টু a, অর্থাৎ x + y যেখানে আছে সেখানে আমি a বসাবো। আবার আরেকটা আছে, সেটা কি আছে? x - y। প্রদত্ত রাশিমালা অর্থাৎ x + y কে a এবং x - y কে যদি আমি b ধরি, তাহলে ধারাটা দাঁড়ায় এভাবে, x + y যেখানে আছে সেখানে আমি a বসাবো, a স্কয়ার, যেহেতু স্কয়ার আছে, প্লাস 2টা বসালাম, x + y মানে a, x - y মানে b, প্লাস x - y আছে না, x - y মানে এখানে কি ধরে রেখেছি? b ধরে রেখেছি, স্কয়ার। তোমার অঙ্ক সহজ করার জন্য এই বিষয়গুলো প্রয়োজন আছে এবং তুমি এভাবে এগুলাকে ধরতে পারবে। তাহলে বিষয়টা দাঁড়ালো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র? এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ারের। অর্থাৎ আমি এখানে লিখে দিব a প্লাস b হোল স্কয়ার সমান, a তো আমার প্রকৃত মান না, a তো আমার আসল মান নয়, a হলো x প্লাস y এর মান, অর্থাৎ এর জায়গায় আমি এখন x প্লাস y বসাবো। এর জায়গায় আমি x প্লাস y বসালাম, প্লাস b আছে, তাহলে b এর জায়গায় আমি কি বসাবো? x - y হোল স্কয়ার, এই হোল স্কয়ারটা এখানে বসাই দিলাম, প্লাসটা বসিয়েছি, b এর মান ছিল x - y বসিয়েছি, স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম। তাহলে x আর x এর যোগ করলে 2x, y এর আগে সেম প্লাস, y এর আগে সেম মাইনাস, অর্থাৎ y এ যদি কাটাকাটি করি বিয়োগ করলে 0 আসে। তাহলে এখানে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা বসালাম, 2x হোল স্কয়ার হবে যে 4x স্কয়ার। এই মানগুলো হলো সরল মানের অঙ্ক, সুতরাং নির্ণয় সরল মান 4x স্কয়ার। এভাবে তোমরা 2 নম্বরে আরো অনেক অঙ্ক আছে, অঙ্কগুলো সমাধান করতে পারবে। এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করছি ও নাম্বার অঙ্কটা। আমি তুলে ফেললাম। এখন এখানে তাও আগের মতো আমি 5x স্কয়ার - 3x - 2 কে a ধরি, তাহলে বিষয়টা আমার জন্য সহজ হয়। একটা বিষয় মনে রাখবে, এখানে যদি a b c এর ব্যবহার থাকে তাহলে তুমি আর a ধরবে না, তখন ধরবে x y z। 5x স্কয়ার - 3x - 2 ইকুয়াল টু a ধরেছি, 2 প্লাস 5x স্কয়ার - 3x ইকুয়াল টু b ধরেছি। স্যার এগুলো ছাড়া কি আর কিছু ধরা যায় না? অবশ্যই ধরা যায়। x বাদে y, p, q, m, n তুমি ইচ্ছা মতো ধরতে পারবে। তাহলে 5x স্কয়ার - 3x - 2 ইকুয়াল টু কত? a, অর্থাৎ এটার জায়গায় আমি a বসাবো। স্কয়ার আছে, স্কয়ার বসালাম, প্লাস এই প্লাসটা বসিয়েছি, 2 প্লাস 5x স্কয়ার - 3x ইকুয়াল টু কি ধরেছি? b ধরেছি, bটা বসালাম, স্কয়ার আছে, স্কয়ারটা বসালাম, মাইনাস 2, 2টা বসালাম, ইনটু এটা মানে কি ধরেছি আমি? a ধরলাম, এটা মানে ধরেছি কি? b, ইনটু b ধরলাম। তাহলে বিষয়টা দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার - 2ab। এটা তো আমার সূত্রের মধ্যে পড়ে না, পড়বে কিভাবে পড়বে? একটু জায়গা পরিবর্তন করতে হবে।
কিভাবে জায়গা পরিবর্তন করেছি, এটা শেষের দিকে ছিল, এটাকে আমি মধ্যে নিয়ে আসছি, এখন এটা সূত্রে চলে আসছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমার কাছে এর মান আছে, এই তো উপরে এর মানটা বসিয়ে দিব, বির মান আছে, বির মানটা বসিয়ে দিব। এর মানটা বসিয়েছি, মাইনাস বসিয়েছি, বির মানটা বসিয়েছি। ব্র্যাকেট ইউজ করার কারণ হলো এখানে আগে মাইনাস আছে সেই জন্য। প্লাস থাকলে ব্র্যাকেট ব্যবহার না করলেও হতো। ব্র্যাকেট তুলবো এখন, যা আছে তাই লিখে দিলাম, মাইনাস 2 মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস 5x স্কয়ার, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 3x হোল স্কয়ারটা বসিয়ে দিলাম। মনে রাখবে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, ভিতরে যে সাইনগুলো যে চিহ্নগুলো আছে এগুলা প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। 5x স্কয়ার আগে সাইন প্লাস আছে, এদিকে 5x স্কয়ার আগে সাইন মাইনাস। তাহলে আমি এটা কাটাকাটি করতে পারি, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস। আবার 3x এর আগে সাইন মাইনাস, 3x এর আগে সাইন প্লাস, প্লাসে মাইনাসে হলে কাটাকাটি করতে পারবা, যে সমান হলেও কাটাকাটি করা যায় না, আগের সাইন প্লাস এবং মাইনাস থাকতে হবে। কাটাকাটি না করলেও হয়, বোঝার সুবিধার্থে 3x থেকে 3x গেলে 0, অর্থাৎ আমি কেটে দিলাম। -2 -2 একই ধরনের সাইন আমাকে যোগ করতে হবে, -4 আসে আর হোল স্কয়ার আছে। মনে রাখবে -4 হোল স্কয়ার মানে হলো 16, অর্থাৎ 4 স্কয়ারে হয় 16, ব্র্যাকেটের ভিতর মাইনাস হলো 2টা, যেহেতু এখানে স্কয়ার আছে, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ এই প্রশ্নের সমাধান হলো 16। এভাবে করে ক থেকে ও পর্যন্ত যতগুলো অঙ্ক আছে তুমি সবগুলো সমাধান করতে পারবে যদি আমার এই অঙ্কটা বুঝো। আজকের ক্লাস এতটুকুই থাকবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।